তারই অংশ হিসেবে আজকে আমরা আগারগাঁতে এসেছি। আগারগাঁতে আমরা আগেও করেছি এবং আমি মনে গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে। আমরা আজকে সংখ্যা অনেক কম পেয়েছি দালাল চক্রে। তো আমাদের অভিযান নিয়মিত যদি চলমান থাকে এবং যদি জনসাধারণ বুঝতে পারে যে দালালদের দ্বারা কোনোভাবে তারা আলাদাভাবে কোনো লাভবান হতে পারবে না এবং যেটুকু কাঙ্ক্ষিত সময় তাদের জন্য বরাদ্দ, সেই সময়ের মধ্যে তারা তাদের কাঙ্ক্ষিত পাসপোর্টটি পাবে। এর চেয়ে কম সময় পাওয়ার কোনো সুযোগ নেই দালালদের মাধ্যমে। এটা যখন তারা বুঝতে পারবে তাহলে আমার মনে হয় তো তাদের প্রতারিত হওয়ার সংখ্যাও কমে আসবে। আজকে আপনারা কি সমস্যা পেয়েছেন? দালাল যে বলছেন, কেন দালাল বলছেন, কি সমস্যা পেয়েছেন? আর দালালরা কত টাকায় সাধারণ পাসপোর্ট যারা নিতে চায় তাদের সাথে ডিল করে? ওনারা মূলত যেটা যখন কোনো সেবা প্রত্যাশী আসে তখন তাদেরকে মিসগাইড করে যে তারা যেই সময়টা লাগবে তার চেয়ে কম সময় তারা করে দিতে পারবে এক্সট্রা টাকার বিনিময়ে, এবং সেই টাকার বিনিময়ে তারা দেখা যাচ্ছে বলছে যে 5 দিনের জায়গায় 3 দিনে করে দেবে, এরকম একটা মিথ্যা আশ্বাস দিচ্ছে। এবং সাধারণ জনগণ এর মাধ্যমে প্রতারিত হচ্ছে। তারা মনে করছে এদের দ্বারা কাজ করে হয়তো সহজভাবে তারা ঘরে বসে পাসপোর্টটি পেয়ে যাবে। এর জন্য তারা ভিতরে না আসে বাড়ি থেকে তারা যোগাযোগ করে কাজগুলো সারতে চাচ্ছে। আজকে এই পর্যন্ত 8 জনকে আটক করা হয়েছে। আমি দেখবো তাদের সাথে, তাদের কথাও শুনবো, তারপরে আমি বলতে পারবো যে কজন প্রকৃত শাস্তির আওতায় আসবে। আমরা আগে এটা নিয়ে যখন কাজ করেছিলাম আমরা দেখেছি এর সাথে সরাসরি পাসপোর্ট অফিসের যারা উত্তেজনা কর্মকর্তা তারা জড়িত, এবং এমনকি দালাল চক্রের টাকা একেবারে আপনার প্রিন্টের দোকান থেকে শুরু করে একদম পাসপোর্ট অফিসের উত্তেজনা কর্মকর্তা আছে তার পকেটে পর্যন্ত যায়, এরকম আমরা আগে কাজ করে পেয়েছি। আজকের অভিযানে আপনারা পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তার যোগসাজশ বা দালালদেরকে তো কেউ না কেউ পালে, তাদের কোনো যোগসাজশ পেয়েছি না। আমরা এর আগে অভিযান করেছি, আপনারা জানেন যে আমরা এখানে যে দোকানগুলো ছিল আমরা এখানে তাদেরকে উঠিয়ে দিয়েছিলাম এবং দীর্ঘদিন আমরা সে অভিযান চলমানও রেখেছিলাম। পরে আস্তে আস্তে তারা হয়তো আবার আসছে, কিন্তু অভিযোগটা কমে আসছে যে দোকানের মাধ্যমে হচ্ছে। আর যেটা আপনার বলেন ইন্টারনাল যেটা সেটা তদন্ত হয়, তদন্তের মাধ্যমে ব্যবস্থা হয়, সেগুলো সব কিছু জনসম্মুখে হয়তো আসে না, এগুলো চলমান আছে। আর আমাদের এখানে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা আছেন, তারাও বলতে পারবে ইন্টারনালি তারা কী ব্যবস্থা নিয়েছেন, তারা সেই সম্পর্কে বলতে পারবে। এখানে তো যারা আছে তারা দালাল বললে এটা কম সময় হয়, এখানে আসলে সিস্টেমটা কীভাবে? না, এটা ওনারাই বলবেন, পাসপোর্ট অফিসার আছে। কিন্তু আমি যত জেনেছি যে এখানে একটা নির্দিষ্ট সময় আছে পাসপোর্ট দেওয়ার জন্য, এর চেয়ে কম সময় কোনোভাবেই দেওয়া সম্ভব না। এটা অফিসিয়াল কথা, কিন্তু আমরা দালাল বললে তাড়াতাড়ি পাই। সেটা ওনারা বলবেন। এটা তো আসলে আমার যে বিচারিক কার্যের অংশগ্রহণ না, আমি অভিযোগ পাচ্ছি যারা সত্যিকারের প্রকৃত অপরাধী যদি প্রমাণ হয় তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। এখন ইন্টারনালি কি মেকানিজমে পাসপোর্ট হয়, কতটুকু সময় দেয়, সেটা আমাদের এখানে তাদের অফিসাররা আছেন, তারা ব্রিফ করবেন। যদি সময় মতো না করতে পারে, সময় যদি না করতে পারে, সেই সিস্টেম যদি না থাকে, তাহলে আপনি ওদেরকে দালাল বলছেন কিভাবে? দালাল বলছে এই কারণে যারা এখানে তারা স্বীকারও করছে যে আমরা যারা আসছে তাদেরকে কম সময় দেওয়ার জন্য আমরা বলেছি, কিন্তু তারা যে কম সময় দিতে পারবে এমন কোনো আশ্বাস তারাও দিতে পারছে না। তারা জাস্ট তাৎক্ষণিকভাবে যতটুকু টাকা পেলো এটাই তাদের লাভ। তারা যে দিতে পারবে এমন কোনো অ্যাসিওরেন্স তারা দিতে পারছে না। আমি অন্তত যাদের সাথে আমি কথা বলেছি, একটা পাসপোর্টে কয় টাকা নেয়? সেটা তো ওনারা বলতে পারবে কতটুকু ফি আছে। দালালরা যাদেরকে আপনি যাদেরকে শাস্তি দিবেন তারা কয় টাকা নেয়? না, আমি তাদের সাথে কথা শুনছি, এক একজন এক এক ধরনের কথা বলছে, এক একজন এক এক ধরনের অ্যামাউন্ট, এমন এক্সাক্ট ফিগার তারা কেউ বলতে পারছে না। সেটা কত? 5,000 বলছে, 10,000 বলছে, কেউ 500 টাকা বলছে। 500 টাকা দিলে আমি হয়তো কাল 2 দিন পরে দেবো, এরকম একই ফিগার। ধন্যবাদ। তবে দিন শেষে এটা সত্য যে দালালদের মাধ্যমে করলে অল্প সময় করা যায়, এটা হচ্ছে অল্প সময় যেহেতু করা যায়, সেই জন্যই তো আমরা অভিযান করছি। আপনারা যারা বলছেন তার সাথে আমিও একমত। আপনারা যারা বলছেন সেটা আমরা একমত। আমরা একজন অভিযান করছি, ধরেছেন নাকি কর্মকর্তা কাউকে ধরেছেন সেটা আমার কর্মকর্তা ধরা তো আমার আজকের এখানে উদ্দেশ্য না। কর্মকর্তাদের তদন্ত হয়, তদন্ত বিষয়ে ব্যবস্থা হয়। হ্যাঁ, সেটা ব্যাখ্যা তারা দিবেন, সেটার ব্যাখ্যা দিবেন। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমরা পাসপোর্ট অফিসের যে প্রতিনিধি আছেন ওনার থেকে কিছু শুনবো। প্লিজ। এই সাদিক